এই কালারটা চলে আসা মানেই হলো নিকোটিনটা, এর মধ্যেকার যে নিকোটিনটা সেটা সুন্দরভাবে জলের মধ্যে মিশে গেছে। আবার কিছুক্ষণের মধ্যেই এর কাজ আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, ওয়েলকাম টু প্ল্যানভাস। আমি আজকে চলে এসেছি একটা ভীষণ ভাইটাল ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনারা অনেকেই জানেন না যে যেই উপকরণটা দিয়ে আমি আজকে ভিডিওটা করব সেটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সহজ এবং অনেক ইজিভাবে আপনারা আপনাদের সমস্যাটা মেটাতে পারবেন। তো আমি সমস্যাগুলোর কথা পরে আসি। তো আগে বলি যে জিনিসটা কি, সেটা হলো যে এখন যে সময়, এই সময়ে আমাদের অনেকেই যারা গাছপালা করি তাদের একটা সবথেকে বড় সমস্যা হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের উৎপাতে গাছ কিন্তু ঠিকঠাকভাবে করতে খুবই মুশকিল হয়। তো এইবার সমস্যা হচ্ছে যে আসল কথাটা কি, যে পোকামাকড় তাড়ানোর জন্য আমরা যে পেস্টিসাইডগুলো ইউজ করি সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ক্ষতিকারক। পোকা যেরকম চলে যাচ্ছে সেরকম কিন্তু আমাদের নিজের দেহের জন্য ভীষণ ক্ষতিকারক এই কেমিক্যাল পেস্টিসাইডগুলো বা এই কীটনাশকগুলো, কেমিক্যাল কীটনাশকগুলো কিন্তু খুব ক্ষতি করে। তো আমি এই সমাধান নিয়ে একটা উপকরণ নিয়ে এসেছি, যেটা দিয়ে আপনারা অর্গানিক পেস্টিসাইড, যেটা দিয়ে আপনারা অর্গানিকভাবে পোকাগুলোকে অনেকটাই তাড়াতে পারবেন। আমি কখনোই বলবো না যে এই একটা অর্গানিক প্রোডাক্ট দিয়ে বা জিনিস দিয়ে আপনারা টোটাল পোকামাকড়কে আপনারা বাগান থেকে তাড়াতে পারবেন। এটা কখনোই অর্গানিক এইভাবে প্রোডাক্ট দিয়ে কখনোই তাড়ানো যাবে না, কিন্তু অনেকটাই তাড়ানো যাবে অর্গানিকভাবে, যাতে মানুষের দেহে বা আমাদের দেহের ক্ষতির পরিমাণটা খুবই কম। আমি আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি বা যেই জিনিসটা দেখাবো আপনাদের, প্রোডাক্ট না, একটা অর্গানিক জিনিস আপনাদেরকে দেখাবো, প্রসেস দেখাবো, কি দিয়ে করছি সেটা দেখাবো, কিভাবে করব সেটা দেখাবো, কোন কোন পোকার ওপর কাজ করে সেটা দেখাবো, কখন দেওয়ার সময় সেটা দেখাবো, কিভাবে পোকার ওপর কাজ করে সেটাও দেখাবো। সবই বলবো আজকে, দেখাবো বলতে আমি বলবো আজকে। টোটালটাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং জেনে নিন অর্গানিক পোকা বা পেস্টিসাইড, পোকামাকড় তাড়ানোর ওষুধ বা পেস্টিসাইড কীভাবে তৈরি করা যায়। আমরা যে পেস্টিসাইডগুলো বাজারে ইউজ করি সেগুলো একবার দুবার দিলে পরে অনেক পোকা চলে যায়, কিন্তু আমরা নিজেরাও জানি না এই কেমিক্যাল পেস্টিসাইডগুলো দিয়ে আমাদের নিজেদের শ্বাসকষ্ট বা স্নায়ুতন্ত্রে কত রকম রোগ হয়, বা আমরা কিন্তু অনেক সঠিক পদ্ধতি ইউজ না করেই ওগুলোকে দিয়ে দিই। যেমন মুখে মাস্ক পরা, হাতে গ্লাভস পরা, সে সমস্ত কিছু না দিয়েই কিন্তু আমরা ওগুলোকে ইউজ করি। এবং ও কেমিক্যাল যে পেস্টিসাইডগুলো আছে সেগুলো একবার গাছে দিলে পরে গাছে কিন্তু অনেক দিন থাকে, যার জন্য কিন্তু আমাদের এফেক্টটাও অনেক দিন পরেও পাওয়া যায়, বিশেষ করে ফলের গাছের জন্য। ফুলের গাছে তো আমরা ফুলগুলো খাই না সাধারণত, তো তার জন্য আমাদের খুব একটা এফেক্ট পড়ে না, কিন্তু ফলের গাছের জন্য কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজারগুলো অনেক দিন, যেমন কোনো ফলের ওপর যদি স্প্রে হয় সেগুলো যদি আমরা খাই অনেক দিন পর্যন্ত কিন্তু ফলের মধ্যে ওই কেমিক্যালগুলো থেকে যায় এবং কি ধুলে পড়াও ঠিকঠাক যায় না। তার জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা পেস্টিসাইড যেটা অর্গানিকভাবে, এবং এই পেস্টিসাইডটাও কিন্তু আমি বলবো না 100% মানুষের জন্য সেফ, কিছুটা মানুষের জন্য ক্ষতিকারক, এবং কি এটা মানুষের ইউজ করলে পরে পোকামাকড়ের অনেকটাই কাজ হয়। পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে এফেক্ট পড়ে এবং স্নায়ুতন্ত্রে এফেক্ট করে পোকামাকড় ডাইরেক্ট মারা যায়। কিন্তু এটার সবথেকে বিশেষত্ব হলো এইগুলোর কিন্তু যে উপাদানটা, এর যে উপাদানটা যেটা দ্বারা পোকামাকড়গুলো বিনষ্ট হচ্ছে বা মারা যাচ্ছে, সেগুলো কিন্তু বেশি দিন ফুল বা ফলের মধ্যে স্টোর হয়ে থাকে না। যেমন ফলের মধ্যে আমি দিলাম বা ফলের গাছের মধ্যে দিলাম, সেটা কিন্তু অনেক দিন ধরে স্টোর হয়ে থাকলো, তারপর আমরা খেলাম পরে আমাদের ক্ষতি হবে, সেটা কিন্তু নয়। দিনের দিন দেওয়ার পরের দিনে যদি আমরা খাই তখন হয়তো সামান্য কিছু ক্ষতি হতে পারে, কেমিক্যালের মতো একদমই ক্ষতিকারক নয়, কিন্তু খুব এফেক্টিভ। এবার আমি চলে আসি যে আপনাদেরকে দেখাই যে কোন জিনিসটা দিয়ে কিভাবে আমি তৈরি করব। বন্ধুরা, আজকে আমি যেটা দিয়ে তৈরি করব সেটা হচ্ছে আপনাদেরকে আমি দেখাই, সেটা হচ্ছে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি এবং আমি কিছুটা রেডিও করে নিয়ে এসেছি। এই যে এটাকে বলা হয় তামাক পাতা বা দোক্তা পাতা, অ্যাকচুয়ালি এটাকে দোক্তা পাতা বলা হয়। দোক্তা পাতা যেটা বিড়ি বা সিগারেট তৈরি করতে ভীষণভাবে কাজে লাগে, এটা হচ্ছে দোক্তা পাতা। এটা পেস্টিসাইডের ওপর কী করে কাজ করে, এই যে দোক্তা পাতা আপনারা
এর জায়গাতে আপনারা তামাক পাতাও ব্যবহার করতে পারেন। কিন্তু আমি তামাক পাতাটা আমাদের আশেপাশে গোটা তামাক পাতা পাইনি, টুকরো টুকরো পেয়েছিলাম, কুচি কুচি পেয়েছিলাম, আমি সেটা নিইনি, আপনাদের দেখাতে অসুবিধা হবে বলে। আর দোক্তা পাতা নিয়েছি। বন্ধুরা, এই তামাক পাতা বা দোক্তা পাতার মধ্যে যে প্রাকৃতিক উপাদানটা থাকে পোকামাকড়ের জন্য ভীষণ এফেক্টিভ, সেটা হচ্ছে নিকোটিন। এই নিকোটিন আমাদের শরীরের পক্ষেও যতটা খারাপ, পোকামাকড়ের জন্য ভীষণভাবেই ওরা এফেক্টিভ হয়। পোকামাকড়ের স্নায়ুতন্ত্রে এই নিকোটিন ভীষণভাবে এফেক্ট ফেলে। এবং এইটা কিন্তু এই যে পেস্টিসাইডটা যে তৈরি করব আমরা এই তামাক পাতা বা দোক্তা পাতা দিয়ে, এই নিকোটিনের কারণেই পোকামাকড় মারা যায়। এটা ডাইরেক্ট স্প্রে করতে হয়। ধরুন আপনার গাছে পোকা হয়েছে বা কোনো পোকা লেগেছে, তখন আপনাকে কী করতে হবে, এর যে জলটা আমি দেখাবো আজকে কীভাবে তৈরি হয়, সেটাকে ডাইরেক্ট কিন্তু পোকার গায়ে স্প্রে করতে হবে। তাহলে তাদের এই জলটা বা এর যে নিকোটিনটা আছে, সেই নিকোটিনটা পোকার স্নায়ুতন্ত্রে ডাইরেক্ট এফেক্ট ফেলে এবং তারা যদি ওই রসটাকে খায়, জলটাকে খায় বা গায়ে লাগে, তারা কিন্তু ডাইরেক্ট মারা যাবে এবং আপনার গাছটা রক্ষা পাবে। তো এবার বলি আমি এটার কীভাবে কাজ করে। এটা হচ্ছে এর মধ্যে নিকোটিন থাকে। নিকোটিন যেটা একটা ভীষণ ক্ষতিকারক প্রাকৃতিক পেস্টিসাইড বলতে পারেন, যেটা পোকামাকড়ের জন্য কিন্তু ভীষণ ভীষণ ক্ষতিকারক। এইবার কি হয়, আমাদের আশেপাশে যে পোকাগুলো আছে এখন, তারাও বেশ অনেক রকম পেস্টিসাইড মানে সহ্য করতে করতে ওরাও একটা রেজিস্ট্রেশন পাওয়ার হয়ে গেছে। তার জন্য হয়তো আপনি একবার দিলেই হয়তো 100% কাজ হয়ে গেল, সেরকমটাও না হতে পারে। তার জন্য কি করতে হবে আমি টোটালটাই বলছি। তো আমি আজকে দেখাই এবার পরের স্টেপে যে এই দোক্তা পাতার থেকে আপনি কি করে পেস্টিসাইডটা তৈরি করবেন। চলুন আমরা সেই প্রসেসটা দেখে নিই। বন্ধুরা, এই যে দোক্তা পাতা থেকে যে পেস্টিসাইডটা তৈরি হবে, এটা কিন্তু কন্টাক্ট পেস্টিসাইড, যেটা পোকার গায়ে লাগতে হবে এবং পোকার যদি এই জলটাকে খায়, মানে এটা যে জলটা আমরা স্প্রে করব সেটা যদি খায়, তাহলেও কিন্তু কাজ হবে। এটা কিন্তু কোনোভাবেই স্টোর হয়ে থাকবে না গাছে, যে অনেক কদিন স্টোর হয়ে থাকলো তারপরেও পোকা যদি সেই গাছের পাতাটা বা পাতা ফুল খায়, তাতে কিন্তু মারা যাবে, সেরকম কিন্তু হবে না। এটা কিন্তু মানে সঙ্গে সঙ্গে যে কাজটা, মানে পোকার গায়ে স্প্রে করলেন কিংবা পোকা হয়তো আপনি দিলেন, কিছুক্ষণ পর পোকা খেলো সেই পাতাটা বা জলটা, তাহলে কিন্তু পোকাটা মারা যাবে। এটা কিন্তু লং টাইমের জন্য নয়, শর্ট টাইমের সঙ্গেই কিন্তু কাজটা হবে, চটজলদি কাজ হবে। আপনি দিলেন আর সাথে সাথে হবে, কিন্তু এটা কিন্তু লং টাইমের নয়, আজকে দিলেন 1 মাস পর বা 7 দিন পর বা 5 দিন পর কাজ হবে, সেরকম কিন্তু নয়। আপনি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এর কাজ আপনি পেয়ে যাবেন। তো চলুন আমি আজকে এই স্টেপটা দেখাই কিভাবে এটা করতে হবে। এটার জন্য 1 লিটার জলের জন্য আপনাকে একটা বা দুখানা একটা পাতা নিতে হবে। প্রথমে আপনারা একটা পাতাই নেবেন। এখানে 2টো পাতা আছে, 2টো পাতার জন্য আপনারা 2 লিটার জল নেবেন। কি করতে হবে, এই একটা পাতাকে আপনাদেরকে ছোট ছোট করে পিস পিস করে কাটতে হবে। যেরকম ছোট ছোট করে কাটবেন, আমি কাটছি, প্রসেসটা দেখুন। এটা হচ্ছে রেডি হয়ে গেল। এবার আপনাদেরকে কি করতে হবে, আমি 2খানা পাতা নিয়েছি। 2খানা পাতা মানে 2 লিটার জল। 2 লিটার জলের মধ্যে 2খানা পাতা আপনাকে দেখুন, আমি দেখিয়ে রাখি যে আমি ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, আমি এই জায়গাটা দেখানোর চেষ্টা করব যে জলে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর কি হয়েছে, দেখুন জলের কালারটা ঠিক এরকম হয়ে যাবে। ঠিক আছে, এবার আপনারা এটা তো হলো 2 লিটার জলে 2টো পাতা বা 1 লিটার জলে একটা পাতা দেবেন। কদিন ভিজিয়ে রাখতে হবে, কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এটাকে ভিজিয়ে রাখার নিয়মটা হচ্ছে 24 ঘন্টা আপনাকে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় এবং কি আপনারা 12 ঘন্টা ভিজিয়েও কাজটা চালাতে পারেন। 1 রাত একটা পাতা 1 লিটার জল, এটা আপনার নর্মাল সিস্টেম মনে রাখতে হবে। এবার 1 রাত মানে আপনি 24 ঘন্টাও করতে পারেন, আবার 12 ঘন্টাও, মানে রাত্রিবেলা ভিজলেন পরের দিন সকালে দিলেন, সেরকমও হতে পারে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আপনারা দেখবেন জলটা যেন এরকম লালচে লালচে একটা ভাব চলে আসে। এরকম লালচে লালচে যদি না আসে, তাহলে কিন্তু 24 ঘন্টা অবশ্যই নেবেন।
এই লালচে লালচে হওয়াটার মানেই হলো যে নিকোটিনটা কিন্তু খুব ভালোভাবে বেরিয়েছে। এটা কিন্তু একটু আপনারা খেয়াল রাখবেন। একটা জিনিস দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন যে জলটা যেন এরকম একটু লালচে লালচে বা কালচে খয়েরি টাইপের, লালচে নয় ঠিক কালচে খয়েরি টাইপের এরকম একটা কালার চলে এসছে, এরকম কালারটা যেন আসে। এই কালারটা চলে আসা মানেই হলো নিকোটিনটা, এর মধ্যেকার যে নিকোটিনটা সেটা সুন্দরভাবে জলের মধ্যে মিশে গেছে। তাহলে আপনার কাজটা কিন্তু খুব ভালো হবে। জলটা যদি কালার চেঞ্জ না হয় তাহলে কিন্তু নিকোটিনটা জলের সাথে মেশেনি, আপনাকে কিন্তু তাহলে 24 ঘন্টায় ভিজিয়ে রাখতে হবে। এইবার বলি আপনাদের, যেহেতু অর্গানিক পেস্টিসাইড, অর্গানিক জিনিস কিছুটা কম বা কিছুটা বেশি হলে খুব একটা সমস্যা হয় না। আপনারা এই যে পরিমাণটা বললাম বা আমি টাইম পিরিয়ডটা বললাম, আপনারা চেষ্টা করবেন এর মধ্যে রাখার, একটু এদিক ওদিক হলে কোনো সমস্যা হবে না। তো এবার আমি বলি যে এইটা কিভাবে বা কোন পোকার ওপর কাজ করে। এইগুলো বেশিরভাগই যেই পোকাগুলোর উপর খুব এফেক্টিভ করে সেটা হচ্ছে জাপ পোকার ওপর কাজ করে, ল্যাদা পোকার ওপর কাজ করে, থিপসের ওপর কাজ করে, শুয়োপোকার ওপর কাজ করে, বিভিন্ন রকম মাকড়সা বা মাইটসের ওপর কাজ করে, বিভিন্ন রকম পিঁপড়ে আছে, লাল পিঁপড়ে বা অনেক রকমের কালো পিঁপড়ে আছে যেগুলো শেকড়গুলোকে খেয়ে নেয়, গাছের ওপর গাছের ফুলটাকে খেয়ে নেয়, সেগুলোর ওপর কিন্তু ভীষণভাবে কাজ করে। তো এবার আমি বলবো যে এটাকে আপনি কি করে ইউজ করবেন। এটা তো তৈরি হয়ে গেল। এবার আপনাকে দেখুন, এই যে দেখুন কোনো একটা স্প্রেয়ার আছে, আপনারা এরকম স্প্রেয়ার বা জলের যে বোতল হয় সেই জলের বোতলে আপনারা এটাকে সুন্দর করে ছেঁকে নেবেন। এটাকে খুলে নিলাম আমি। খুলে নেওয়ার পর এরকম একটা ছাঁকনির সাহায্যে এটাকে সুন্দর করে জলটাকে ছেঁকে নেবেন। দেখুন এই যে পাতাগুলো রয়ে গেছে, আমি জলটাকে কিন্তু সুন্দর করে ছেঁকে নিলাম। এইবার এটাকে আপনারা যে কোনো গাছে স্প্রে করতে পারেন। তো আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করব যে এটা দেওয়ার আগে আপনারা একটা জিনিস দিতে পারেন এর মধ্যে। এখন বর্ষাকাল বা অন্যান্য সময়ের জন্য, যেহেতু এটা পেস্টিসাইড, পোকাটা আপনি যখন দেবেন সেই সময়টা যে পোকা আসবে তার তো কোনো মানে নেই। তো আপনারা চেষ্টা করবেন এর মধ্যে একটা জিনিস দেওয়া, সেটা হচ্ছে লিকুইড সাবান পাওয়া যায়। লিকুইড সাবান 1 থেকে 2 ফোঁটা এর মধ্যে দিয়ে দেবেন। তাহলে কি হবে, সেটা অনেকেই বলে লিকুইড সাবান দিতে, কিন্তু আমি লিকুইড সাবানটা ইউজ করি না। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে স্টিকার বলে দোকানে একরকম 5 টাকার পাতা বা 10 টাকার। বন্ধুরা, এটার মধ্যে একটা জিনিস আপনারা ইউজ করতে পারেন, সেটা হচ্ছে স্টিকার দোকানে 5 টাকা বা 10 টাকার প্যাকেট বা 20 টাকার ছোট্ট প্যাকেট পাওয়া যায়। দেখবেন যে বলা থাকে 20 লিটারে 5 ml দেওয়ার জন্য। তো আপনারা 1 বা 2 ফোঁটা 1 লিটার বা 2 লিটার জলে 2 ফোঁটা দিয়ে দেবেন। তাহলে কি হবে, ওই স্টিকারটা হচ্ছে একরকম আঠার কাজ করে। আপনারা যে পাতার মধ্যে দেবেন সেটার এই জলটা একটু ধরে রাখতে সাহায্য করবে, অনেকক্ষণ ধরে রাখবে। তাহলে কি হবে, যে পোকাটা আসলো বা খেলো এই জলটাকে খাবে বা পোকাটার গায়ে পড়বে, সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হবে। এবং অনেকে কী করে, স্টিকার না পাওয়া গেলে কি করে, ওই লিকুইড যে সাবান হয় বা শ্যাম্পু হয় সেটাকেও দিয়ে দেয়। তো আমি সেটাকে কখনো ইউজ করিনি, স্টিকারটা ইউজ করেছি। স্টিকারটা কোনো কেমিক্যাল নয়, গাছের জন্য খুব একটা অপকারী নয়, কেমিক্যালি বলতে পারেন, সিলিকন বেস, কিন্তু ওটা কোনো অপকারী জিনিস নয়। তো আপনারা যদি চান যে অর্গানিক পুরোটাই করবেন, তাহলে আপনারা কোনো কিছুই না দিতে পারেন, ডাইরেক্ট দিতে পারেন। আর যদি মনে করেন যে সিলিকনটা দেবেন, দিতে পারেন। সিলিকনটা কোনো রকম কোনো গাছের এফেক্ট করে না, কোনো অসুবিধা নেই, একদম 100% সেফ জিনিস। তো এটা হচ্ছে এরকম দেওয়া হলো। এবার আপনারা এটাকে সুন্দর করে ওই সিলিকনটা দিয়ে সুন্দর করে, বা স্টিকার, যেটাকে সিলিকন বেস স্টিকার বলে, সেটাকে দিয়ে সুন্দর করে গাছে স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন আপনার গাছ অনেকটাই সেফ থাকবে। এইবার একটা বিষয়, সেটা হচ্ছে গাছের জন্য অনেক গাছে কী হয়, যে ছোটো গাছ অনেক সময় কি ধকলটাকে নিতে পারে না। আপনারা কি করবেন, প্রথম না পুরো গাছটায় না দেওয়ার চেষ্টা করবেন। আপনারা চেষ্টা করবেন যে পোকা মাকড়গুলোকে একটু খুঁজে পোকা মাকড়গুলোর গায়ে স্প্রে করা। এটা কখন দেবেন, আপনারা কখন পোকামাকড়ের গায়ে, আপনি দিনের বেলায়, দুপুরবেলায়, বিকালবেলা, রাত্রিবেলায়, সেরকম নয়। পোকামাকড় বেশিরভাগই সূর্যাস্তের পর গাছের মধ্যে আসে। তার জন্য আপনারা চেষ্টা করবেন সূর্যাস্তের পর, রাতের আগে
বা সন্ধ্যের দিকে বা গভীর রাতের আগে এটাকে দেওয়ার। তাতে কি হবে যে পোকামাকড়গুলো ওই সময় গাছে থাকে, দিলে পরে খুব ভালো কাজ করবে। আর একটা জিনিস খেয়াল করবেন, গাছের পাতা যেটা হয়, পাতার নিচের দিকটায় বেশিরভাগ পোকা, অনেক সময় বেশিরভাগ পোকা নিচের দিকে থাকে, ওপরের দিকে পোকাটা কম থাকে। আপনারা চেষ্টা করবেন গাছের নিচের দিকে এটাকে স্প্রে করার, তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো করে পাবেন। তো আপনারা কিন্তু আমাকে জানাবেন যে এইটা ব্যবহার করে আপনাদের কেমন লাগলো, বা আপনারা সঠিকভাবে ব্যবহার করতে পারলেন কি না। আমাদের একটা ফেসবুকের গ্রুপ করেছি এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি। এটা নিয়ে আপনাদের যদি কোনোরকম কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু অবশ্যই আমাকে ওই গ্রুপে জয়েন হয়ে ডিটেলস লিখে আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ জানাবো। তো এইবার আপনাদেরকে আসি, এর ব্যবহার বা কিছু সতর্কতা আছে, সেগুলো নিয়ে কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। এটা তৈরি করলাম আমরা তামাক পাতা বা দোক্তা পাতা থেকে। এইটা কিন্তু আমাদের মানুষের শরীরে যদি ডিরেক্ট যায়, সেটাও কিন্তু কিছুটা হলেও ক্ষতিকারক। আপনারা ফুলের গাছে দিন বা ফলের গাছে দিন, আপনাদেরকে খেয়াল রাখতে হবে এটা যেন কোনোভাবেই আমরা খেয়ে না নিই বা আমাদের পেটে না যায়। বাচ্চাদের থেকে কিন্তু দূরে রাখতে হবে। এটা কিন্তু কি করতে হবে, ফলের গাছের ক্ষেত্রে যেই ফলটা আমরা 1-2 দিনের মধ্যেই পেরে খাবো বা তুলে এনে খাবো, সেই গাছে কিন্তু স্প্রে করাটা ঠিক হবে না। অন্তত 7-8 দিন পর খাওয়া যা হবে সেরকম পরিস্থিতিতে কিন্তু এটা আপনারা স্প্রে করতে পারেন। আর যদি ফল ছোট থাকে বা অনেক দিন পর নেবেন, তখন কিন্তু কোনো সমস্যা নেই। ফুলের গাছে তো কোনো, আপনারা যেহেতু খাই না, কোনো সমস্যা নেই, আপনারা যে কোনো সময় দিতে পারেন। এটা ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু মুখে মাস্ক এবং হাতে গ্লাভস পরে নেবেন। যতই অর্গানিক হোক, এটা কিন্তু নিজেকে সেফ রাখাটা খুবই জরুরি। আচ্ছা, আপনাদের কি হয়, এটা ফুসফুসের জন্য কিন্তু ভীষণ ভীষণ ক্ষতিকারক হয়। আর একটা, সেটা হচ্ছে পোষ্যদের, বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাদের থেকে কিন্তু অবশ্যই দূরে রাখবেন। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদের থেকে কিন্তু অবশ্যই দূরে রাখবেন। আর একটা, এইটার জন্য কিন্তু এটা একটা পেস্টিসাইড। এইটা পেস্টিসাইডটা যেরকম খারাপ বাগানের, আপনার বাগানের খারাপ পোকামাকড়গুলোকে মারবে, সেরকম ভালো পোকামাকড়গুলোকেও মারবে। তো ভালো পোকামাকড় বলতে মৌমাছি, প্রজাপতি, এগুলোকেও কিন্তু মেরে দেয়। তো তার জন্য আপনারা কি করবেন, খুব সচেতনভাবে দেখবেন যেন মৌমাছি বা প্রজাপতির গায়ে যতটা না লাগে সেই বুঝে আপনারা দেবেন। কিন্তু হ্যাঁ, আপনার গাছ যদি ক্ষতি করলে তখন তো আপনাকে দিতেই হবে। তো আপনারা একটু খেয়াল রাখবেন যেন গাছের গোড়াতে এটা খুব বেশি না পড়ে। গোড়াতে অনেক ভালো ব্যাকটেরিয়া থাকে, সেগুলোও কিন্তু মারা যেতে পারে। যতটা চেষ্টা করবেন গাছের পাতাতে স্প্রে করতে। এটা কিন্তু গাছের পাতার নিচের দিকটায় পোকামাকড়গুলো থাকে বলে খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো, আপনারা কোথা থেকে দেখছেন, আপনাদের বাড়িতে কি কি গাছ আছে, আমাকে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের বর্ষাকালে আপনারা গাছের কেয়ার কীভাবে নিচ্ছেন, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আমি জানতে পারবো যে আপনাদের কীভাবে গাছের কন্ডিশন আছে, গাছ কেমন আছে, আপনারা কোথা থেকে দেখছেন। অবশ্যই কিন্তু স্টেট মেনটেন করে, দেশ মেনটেন করে, অবশ্যই বা ডিস্ট্রিক্ট মেনটেন করে জানাবেন, তাতে আমার সুবিধা হবে আমরা কোথা থেকে জানছেন, মানে দেখছেন সেটা জানাতে। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার ইনফরমেশনটা যদি ভালো লাগে, তাহলে কিন্তু আপনার বন্ধুদের সঙ্গেও এই ইনফরমেশনটা শেয়ার করে নিতে হবে। তাহলেই কিন্তু আমরা আরও ভালোভাবে, অনেক সঠিকভাবে জানতে পারবো। তো চলুন, লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করবেন।